গাইস, আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতাছি। যাদের কিডনিতে পাথর হইছে, টাকার জন্য অপারেশন করতে পারতাছেন না, তাদের জন্য সুখবর। বিনা খরচে কিডনির পাথর, বুকের পাথর সরাতে সিলেট চলে যান। টাকাও লাগবো না, তারা নিজেরাই পাথর উড়াই না শেষ হইলে আপনার বাড়িতে আসার জন্য বাসের টিকিটও কাইটটা দিব। জান্নাতুল বাকি মদিনায় অবস্থিত এমন একটা কবরস্থান যেখানে অন্তত 10,000 সাহাবীর কবর এবং আমাদের নবীর আত্মীয় স্বজনের কবর রয়েছে জান্নাতুল বাকিতে। যারা গেছেন হয়তো বা টিভিতে দেখছেন, সবাই খেয়াল করছেন যে প্রতিটা কবরের সামনে একটি করে পাথর আছে। এখন কথা হইল, এই জান্নাতুল বাকি যদি মদিনায় অবস্থান না হইয়া যদি বাংলাদেশ অবস্থান হইতো, তাহলে দেখতেন বাঙালি নবীর আত্মীয় স্বজন আর 10,000 সাহাবীর কবরের পাথরও খাইয়া দিত। জীবনে গাঞ্জা খোর দেখছি, গুল খোর দেখছি, পেট খোর দেখছি, মাল খোর দেখছি, সুদ খোর দেখছি, ঘুষ খোর দেখছি, এই প্রথম পাথর খোর দেখলাম। এখন ভাই আমি কিছু কথা বলি, শুনেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। যারা এরকম কর্মকাণ্ড গুলো করতেছেন, তাকে খুব ভালো করতেছেন, দেশে কি খুব ভালো হচ্ছে। মানুষের ন্যূনতম লজ্জা থাকা দরকার যে একটা পর্যটক কেন্দ্র থেকে এগুলো যদি হারিয়ে যায়, তখন মানুষ তো আর এখানে আসবে না ঘোরার জন্য। যেহেতু অনেক মানুষ দূর দূরান্ত থেকে যায় একটা সুন্দর পর্যটক কেন্দ্র, তো আমরা এর থেকে যদি রক্ষা করতে না পারি, তাহলে দেশটা কিভাবে রক্ষা হবে? আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। কারা এগুলা করতেছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে আইনে আওতায় আনা হোক।